ভাবুন তো, আপনি বারবার দোয়া করছেন, চোখের পানি ফেলছেন, কিন্তু মনে হচ্ছে দোয়াটা যেন আকাশ ছুঁতেই পারছে না। কেন এমন হয়? আল্লাহ কি শুনছেন না? নাকি আমরা এমন একটা সময় এমন একটা অবস্থায় দোয়া করছি যখন দোয়া কবুল হওয়ার দরজা বন্ধ থাকে? আজকের এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে, কারণ আজ আমরা জানব এমন 7টি বিশেষ সময় যখন আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর রহমত ঝরে পড়ে আর দোয়া কবুল হওয়ার দরজা খুলে যায়। কুরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। ভাবুন তো, শুধু আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে আপনার গুনাহ মাফ হচ্ছে, দুঃখ দূর হচ্ছে, আর আপনার দোয়া সরাসরি কবুলের পথে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার সব সংকট দূর করে দেন, সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেন, আর এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই সঠিক সময়গুলোতে ইস্তেগফার করছি? আমরা কি জানি কখন আস্তাগফিরুল্লাহ পড়লে তার সরাসরি কবুলের দরজায় করা নয়? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের সময়গুলো আপনাকে অবাক করে দেবে। আর যদি আপনি চান আপনার দোয়া দ্রুত কবুল হোক, জীবনের কষ্ট দূর হোক, তাহলে এখনই ভিডিওটা লাইক করে দিন। আমাদের টার্গেট 1000 লাইক। আপনার একটা লাইক হয়তো এই ভিডিওটা আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে যারা আল্লাহর রহমত খুঁজছে। চলুন শুরু করি। প্রথম বিশেষ সময়, রাতের শেষ তৃতীয়াংশ, তাহাজ্জুদের সময়। ভাবুন, গভীর রাত, চারপাশ নিঃশব্দ, সবাই ঘুমিয়ে আছে, আর ঠিক সেই সময় আল্লাহ তার বান্দাদের সবচেয়ে কাছে চলে আসেন। এটাই হলো রাতের শেষ তৃতীয়াংশ, তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের প্রতিপালক নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই সময়ে যখন আপনি নিঃশব্দে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তখন সেটা শুধু একটা শব্দ থাকে না, সেটা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই সময় ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়, হৃদয় নরম হয়, আর দোয়া দ্রুত কবুল হওয়ার আশা অনেক বেড়ে যায়। কুরআনেও আল্লাহ বলেন, আর তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। সূরা আয-যারিয়াত 51-18। তাই চেষ্টা করুন, প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত একদিন হলেও এই সময় উঠে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। দেখবেন আপনার জীবনেই পরিবর্তন আসতে শুরু করেছে। হয়তো এই সময় যাই আপনার দোয়া কবুল হওয়ার সেই মুহূর্ত যা আপনি এতদিন খুঁজছিলেন। দ্বিতীয় বিশেষ সময়, ফরজ নামাজের পরের মুহূর্ত। ভাবুন, আপনি নামাজ শেষ করলেন, সালাম ফেরালেন। এই সময়টা কিন্তু খুব সাধারণ না। এই মুহূর্তেই আপনি আল্লাহর সাথে সবচেয়ে পবিত্র সংযোগে ছিলেন। ঠিক এই সময় যদি আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে সেটা দোয়া কবুলের এক বিশেষ সুযোগ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ফরজ নামাজের পর অন্তত 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। সহিহ মুসলিম। এটা শুধু একটা আমল না, এটা আমাদের শেখায় নামাজের পরপরই ক্ষমা চাওয়া কতটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা নামাজ পড়লেও অনেক ভুল হয়ে যায়, মন অন্যদিকে চলে যায়, খুশু কম থাকে। তাই নামাজের পর আস্তাগফিরুল্লাহ বলা মানে হলো, হে আল্লাহ, আমার এই ইবাদাতের ত্রুটিগুলো মাফ করে দিন। আর এই সময় করা দোয়া সহজেই কবুল হয়, কারণ আপনি তখনই আল্লাহর ইবাদত শেষ করেছেন। আপনার হৃদয় তখন নরম থাকে, মন থাকে একদম শান্ত। তাই প্রতিটি ফরজ নামাজের পর অন্তত 3 বার, আর সম্ভব হলে 100 বার আস্তাগফিরুল্লাহু পড়ার অভ্যাস করুন। এরপর নিজের মনের দোয়াগুলো আল্লাহর কাছে চাইুন। বিশ্বাস করুন, এই ছোট্ট অভ্যাসটাই আপনার জীবনের বড় বড় সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তৃতীয় বিশেষ সময়, জুমার দিন, বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। জুমার দিন এটা কোনো সাধারণ দিন না, এটা মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদের মতো একটি বিশেষ দিন। আর এই দিনের ভেতরে এমন একটি সময় আছে যখন বান্দা যা দোয়া করে আল্লাহ তা কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের মধ্যে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা অবশ্যই তাকে দান করেন। শাহী বুখারী, শাহী মুসলিম। অনেক আলেমের মতে এই বিশেষ সময়টা হলো আসর নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এই সময় আপনি যদি বারবার বলেন আস্তাগফিরুল্লাহু, আস্তাগফিরুল্লাহু, তাহলে সেটা শুধু গুনাহ মাফই করে না, বরং আপনার দোয়াকে আরও শক্তিশালী করে তোলে। আমরা অনেক সময় আজান শোনার পর মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাই, গল্পে মেতে উঠি, অথচ এই কয়েকটা মিনিট হতে পারত আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। তাই এখন থেকে নিয়ত করুন, আজান হলে আপনি থেমে যাবেন,
আজানের জবাব দেবেন, তারপর ইকামত পর্যন্ত সময়টা আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং মন থেকে দোয়া করবেন। হয়তো এই কয়েকটা মিনিটই আপনার জীবনের সেই সময় যখন আল্লাহ আপনার সব কষ্ট দূর করার সিদ্ধান্ত নিয়ে নেবেন। পঞ্চম বিশেষ সময়, সিজদার মধ্যে। আপনি সিজদায় মাথা রেখেছেন, মাটির সাথে আপনার কপাল লেগে আছে। এই মুহূর্তে আপনি সবচেয়ে নিচে, আর ঠিক এই অবস্থাতেই আপনি আল্লাহ সবচেয়ে কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়, তাই তোমরা এই সময় বেশি বেশি দোয়া করো। সাহি মুসলিম। এই সিজদা শুধু নামাজের একটি অংশ না, এটা এমন এক মুহূর্ত যেখানে আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন। যখন আপনি সিজদায় থেকে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তখন সেটা হৃদয়ের গভীর থেকে উঠে আসে, আর আল্লাহ সেই বিনয় আর কান্না খুব পছন্দ করেন। এই সময় ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়, মন শান্ত হয়, আর দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনি চাইলে নিজের ভাষায় নিজের কষ্ট, নিজের চাওয়া সবকিছু আল্লাহর কাছে খুলে বলতে পারেন। আমরা অনেক সময় সিজদা খুব তাড়াহুড়ো করে শেষ করে ফেলি, কিন্তু যদি একটু ধীরে, একটু মন দিয়ে সিজদায় থাকেন, তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তটা কতটা শক্তিশালী। তাই এখন থেকে চেষ্টা করুন, প্রতিটি সিজদায় অন্তত কয়েকবার আস্তাগফিরুল্লাহ বলুন, আর নিজের সব দুঃখ কষ্ট আল্লাহর কাছে তুলে ধরুন। হয়তো এই সিজদার ভেতরেই লুকিয়ে আছে আপনার দোয়া কবুল হওয়ার সেই সবচেয়ে কাছের পথ। ষষ্ঠ বিশেষ সময়, বৃষ্টি হওয়ার সময়। ভাবুন, আকাশ থেকে রহমতের ফোঁটা ঝরছে, চারপাশে এক অদ্ভুত শান্তি। এই বৃষ্টির সময়টাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমতের মুহূর্ত। অনেকেই শুধু আবহাওয়া উপভোগ করে, কিন্তু খুব কম মানুষ জানে এই সময় করা দোয়া কতটা শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি দোয়া প্রত্যাখ্যাত হয় না, আজানের সময় এবং বৃষ্টির সময়। অর্থাৎ যখন বৃষ্টি পড়ে তখন আল্লাহর রহমত নেমে আসে, আর এই সময় যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাহলে সেটা শুধু গুনাহ মাফের কারণই না, বরং দোয়া কবুল হওয়ার দরজাও খুলে দেয়। ভাবুন তো, প্রতিটি বৃষ্টির ফোঁটার সাথে যেন আপনার গুনাহ ঝরে যাচ্ছে, আর আপনার দোয়া আকাশে উঠে যাচ্ছে। আমরা অনেক সময় বৃষ্টি হলে ব্যস্ত হয়ে যাই, ছাতা খুঁজি, দৌড়াই, আশ্রয় নিই, কিন্তু যদি সেই সময় অন্তত কয়েক মিনিট থেমে আল্লাহকে স্মরণ করেন, তাহলে সেটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। তাই এখন থেকে যখনই বৃষ্টি নামবে, একটু থামুন, আকাশের দিকে তাকান, আর অন্তর থেকে বলুন আস্তাগফিরুল্লাহ। এরপর নিজের মনের সব চাওয়া আল্লাহর কাছে তুলে ধরুন। হয়তো এই বৃষ্টির মুহূর্তটাই হবে যখন আপনার বহু দিনের দোয়া কবুল হয়ে যাবে। সপ্তম বিশেষ সময়, রোজা অবস্থায়, ইফতারের ঠিক আগে। ভাবুন, সারাদিন না খেয়ে না পান করে আপনি শুধু আল্লাহর জন্য ধৈর্য ধরেছেন, ক্ষুধা তৃষ্ণা সব কিছু সহ্য করেছেন তার সন্তুষ্টির জন্য। আর ঠিক ইফতারের আগের সেই কয়েকটা মুহূর্ত, এটাই আপনার জন্য সবচেয়ে মূল্যবান সময়গুলোর একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেওয়া হয় না। ইবনে মাজা। এই সময় যখন আপনি দুর্বল শরীর নিয়ে ভেজা চোখে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তখন সেটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায়, কারণ আপনি শুধু মুখে বলছেন না, আপনার পুরো দিনটাই ছিল এক ইবাদত। এই মুহূর্তে ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়, আর আপনার দোয়া সরাসরি কবুলের দরজায় পৌঁছে যায়। আপনি চাইলে এই সময়ে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়াগুলো আল্লাহর কাছে তুলে ধরতে পারেন। আমরা অনেক সময় ইফতারের ঠিক আগে শুধু খাবার প্রস্তুত নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু এই কয়েকটা মিনিট যদি আল্লাহর কাছে চাইতে ব্যয় করেন, তাহলে সেটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। তাই এখন থেকে নিয়ত করুন, ইফতারের আগে অন্তত ৫-১০ মিনিট আস্তাগফিরুল্লাহ পড়বেন, তারপর মন খুলে দোয়া করবেন। হয়তো এই ইফতারের আগের সেই মুহূর্তটাই হবে যেদিন আল্লাহ আপনার সবচেয়ে প্রিয় দোয়াটা কবুল করে নেবেন। এখন একটু থেমে ভাবুন তো, আপনি এতক্ষণে জানলেন ৭টি এমন সময় যেগুলো সাধারণ না, বরং আল্লাহর বিশেষ রহমতের মুহূর্ত। এই সময়গুলোতে আস্তাগফিরুল্লাহ বলা মানে শুধু মুখের কথা না, এটা আপনার জীবনের সব গুনাহ মাফের দরজা, কষ্ট দূর হওয়ার রাস্তা, আর দোয়া কবুল হওয়ার সবচেয়ে কাছের সুযোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি এই সময়গুলোকে কাজে লাগাচ্ছি, নাকি আমরা ব্যস্ততায়, অলসতায়, অবহেলায় এই মূল্যবান মুহূর্তগুলো হারিয়ে ফেলছি? মনে রাখবেন, আল্লাহ সব সময় আমাদের শুনছেন, কিন্তু কিছু সময় আছে যখন তিনি বিশেষভাবে বান্দার দিকে তাকিয়ে থাকেন, অপেক্ষা করেন, কে আছে যে আমার কাছে চাইবে। হয়তো আপনি অনেক দিন ধরে একটা দোয়া করছেন, কিন্তু আজকের পর যদি আপনি এই ৭টি সময় নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে আপনার সেই দোয়া কবুল হওয়ার পথ অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ থেকেই শুরু করুন, একসাথে না পারলেও অন্তত একটি সময় বেছে নিন। ধীরে ধীরে সবগুলো সময় নিজের জীবনে নিয়ে আসুন। আর যদি এই ভিডিওটা আপনার মনে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। হয়তো আপনার একটি কমেন্ট, একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।